নির্বাচনের বিষয়ে ব্রিফিং করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। রাজধানীর পুরানো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চলছে এই সংবাদ সম্মেলন। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। পাশে রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এবং ঝালকাঠি একেও ঘটনা ঘটেছে, বরিশালেও কিছু ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো কেমন, এর কিছু ধরন যদি আমি বলি, যে বরগুনা একে আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে একথা বলার কারণে তাকে আক্রমণ করেছে, শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। আবার বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা। আমাদের ভোলা 4-এ আমাদের ক্যান্ডিডেটের মেয়ের উপরে আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা। ভোলা 1-এও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উচ্ছৃঙ্খল কর্মীরা। বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছুঁড়ে ফেলছে, হুমকি দামকি দিচ্ছে, এগুলো করছে। তো এই জন্যে আমরা এই সমস্ত কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমার আসন গাজীপুর 5, সেখানে আমি গত রাতের খবর পেয়েছি যে ভোট সেন্টারের যেই সিসি ক্যামেরা ছিল, বেশ কিছু ভোট সেন্টারের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে, এটা যাতে ক্যামেরা বন্দি না হয়। তো এই জন্য আমরা কিছুটা শঙ্কিত। সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদেরকে কিছুটা হলো উদ্বিগ্ন করে তোলে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদেরকে যেটা ভাবিয়ে তুলেছে, সেটা হলো সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ক্যান্ডিডেট বসে গেছে, আমরা সমর্থন করে দিয়েছি, এমন প্রপাগান্ডা, মিথ্যাচার করা হচ্ছে। তো এগুলো আমাদেরকে সামগ্রিক নির্বাচন পরিবেশের জন্য আমরা মনে করি যে এগুলো অন্তরায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে, কাজ করছে এবং ফলাফল ঘরে নিয়েই তারা মাঠ ছাড়বে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ক্যান্ডিডেটও কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ, দেশের জন্যে, মানুষের জন্যে এবং এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। আমরা চাই এই দেশটা এগিয়ে যাক এবং দেশ পুনর্গঠনে আমরা গঠনমূলক ভূমিকা রাখি, এটা আমরা চাই।